নমস্কার, জানা অজানা খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। করিমগঞ্জের নাম বদল করে করা হয়েছে শ্রীভূমি। এ নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন চলছে। শ্রীভূমি নাম বাতিল করে আবারও করিমগঞ্জ করার জন্য একাংশ সংগঠন, একাংশ ব্যক্তি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে করিমগঞ্জে এ নিয়ে একটি গণ অভিবর্তন হয়েছিল। সেখানে মুখ্য বক্তা ছিলেন প্রতিদিন টাইমসের মুখ্য সম্পাদক নিতুমণি শইকিয়া। আজ পাথারকান্দিতে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, করিমগঞ্জে এসে অর্থাৎ বর্তমান শ্রীভূমিতে এসে প্রতিদিন টাইমসের মুখ্য সম্পাদক নিতুমণি শইকিয়া দাবি করেছেন আবারও করিমগঞ্জ করার জন্য, শ্রীভূমির নাম আবারও করিমগঞ্জ করার জন্য। এ নিয়ে মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। তখন মুখ্যমন্ত্রী বলেন, ওই সাংবাদিক, ওনার নাম না নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যিনি এই দাবি করেছেন উনি কি নোবেল জয়ী নাকি? উনি রবীন্দ্রনাথের উপরে নাকি? যে শ্রীভূমি নাম রবীন্দ্রনাথ দিয়েছিলেন সেই নাম বদল করার জন্য যিনি দাবি করছেন উনি কি রবীন্দ্রনাথের উপরে হয়ে গেলেন? উনি কি রবীন্দ্রনাথের উপরের ব্যক্তি নাকি? উনি কি কোনো নোবেল পুরস্কার পেয়েছেন? আপনারা নিজেই শুনুন মুখ্যমন্ত্রী কি বললেন। मैं भेजता ही नहीं हूँ। असम में हम लोग खुद ही मस्त हो। কি বুলি সভা কৰিছে? কোন নিতুমণি শইকীয়া মানে কোন হয়? মইতো প্ৰতিদিন নাচাওঁৱে। মই জিন্দগীত প্ৰতিদিন দেখাই নাই। আরে ভাই, আপুনি কৈ আছে টিভিটোতো মই চাব লাগিব। এইটো টিভি হল অসমৰ লাষ্ট টিআৰপি। তো মই ফাৰ্ষ্ট এণ্ড ছেকেণ্ড টিআৰপি চেনেল চাওঁ। লাষ্ট টিআৰপি চেনেল কোনে চাব? চাব নেকি কোনোবাই? ফাৰ্ষ্টটো চাব, ছেকেণ্ডটো চাব। এতিয়া ফাৰ্ষ্ট আৰু ছেকেণ্ডত কি ওলাইছে এইটো কওক। আৰু কৰিমগঞ্জৰ নাম শ্রীভূমি মই দিয়া নাই, রবীন্দ্রনাথ ঠাকুর দিছে। তো এই মানুষজন রবীন্দ্রনাথ ঠাকুরের উপরের মানুষ নাকি? এই যেটা মানুষের আপনারা নাম কয়েছি, এটা কি নোবেল বঁটা পাইছে? কি বঁটা পাইছে? অত বড় বিজ্ঞানী হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরকে চ্যালেঞ্জ করার জন্য। বাবা রে বা, ওনাকে আমি এই জায়গায় প্রণাম করেছি। আর বার্তা এই তো বার্তা।